অ্যালিয়াম চেপা সর্দিটা গরম বেরোচ্ছে, মনে হয় যেন গরম জল পড়তেছে, কিন্তু নাকে তার পলিপাস অবশ্যই থাকবে। নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো রাইনাইটিস অ্যালার্জিক। এটি এক ধরনের অ্যালার্জেন জাতীয় রোগ যা শরীরে অ্যালার্জির আকারে ধারণ করে এবং এই রোগটি অত্যন্ত মারাত্মক। রাইনাইটিস অ্যালার্জি যখন শরীরে প্রবেশ করে, মানুষের শরীরে যে সমস্ত সিমটমগুলি দেখা যায় বা লক্ষ্য করা যায় সেগুলি মেন হলো অত্যাধিক পরিমাণে মাথা যন্ত্রণা, চোখ মুখ নাক দিয়ে জল পড়া, চোখ জ্বালা করা, মাঝে মাঝে জ্বর ভাব হয়, শরীরের ভিতরে একটা অস্থিরতা ভাব লাগে, নাক মুখ বন্ধ হয়ে যায় এবং এত অস্থিরতা, সবসময় চোখ দিয়ে জল পড়তে থাকে, হাসি হতে থাকে, সবসময় প্রায় জ্বর ভাব থাকে। একে বলে অ্যালার্জিক রাইনাইটিস বা রাইনাইটিস অ্যালার্জি। এই রোগটি অত্যন্ত মারাত্মক। এই রোগটি যখন মানুষের শরীরে আক্রান্ত হয় তখন তার শরীরের একদম নিস্তেজ ভাব এসে পড়ে এবং খুব দ্রুত দুর্বল হয়ে যায়। এই রোগটি নিরাময়ের জন্য যে মেডিসিনগুলি প্রয়োজনীয় সেই মেডিসিনগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি। প্রথম মেডিসিনটি হলো ল্যামনা মাইনর। ল্যামনা মাইনর রাইনাইটিস অ্যালার্জির একটা মারাত্মক মেডিসিন। প্রধান সিমটমটি হলো এর নাকের ভিতর পলিপাস পড়ে, নাক বন্ধ হয়ে যায়, সবসময় সর্দি লেগে থাকে, 12 মাসকাল সর্দি লেগে থাকে, হাসি হতে থাকে, জ্বর হতে থাকে এবং নাকে এত বন্ধ থাকে নাক যে সে নিঃশ্বাস নিতে পারে না। দুই নাকেই কখনো কখনো হয়, কখনো কখনো এক নাকে হয়। যদি দু নাক হয় সে নিঃশ্বাসই নিতে পারে না, গাল দিয়ে নিঃশ্বাস নেয়। যদি এক নাকে হয় তাহলে সে ডান দিকে হলে বাঁ দিকে শুয়ে থাকে, বা বাঁ দিকে হলে ডান দিকে শুয়ে থাকে, খুব বোধ করতে থাকে। ল্যামনা মাইনর রাইনাইটিস অ্যালার্জির একটা মারাত্মক মেডিসিন এবং এর ভীষণ কার্যকারী ভূমিকা আছে। সাধারণত 30 পাওয়ার দিনে 3 বার, 2 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে, কন্টিনিউ চালাতে হবে, কিন্তু এটা বন্ধ করলে হবে না। যদি দেখা যাচ্ছে যে তার অ্যালার্জির ঘটিত কারণে তার যে নাকের ভিতর যে পরিবেশটা খুব শক্ত যদি হয়, সেক্ষেত্রে রাইনাইটিস অ্যালার্জির ক্ষেত্রে ল্যামনা মাইনরের সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোরটা ইউজ করা যেতে পারে, বাইকমিক। তাহলে কী হবে, ওই শক্ত ভাবটা কেটে যাবে, আস্তে আস্তে নরম হয়ে যাবে, আস্তে আস্তে মিলিয়ে যাবে। দুটো কাজ করবে। অ্যালার্জির রাইনাইটিসের কাজটা হবে ল্যামনা মাইনরে এবং ওই ক্যালকেরিয়া ফ্লোরটায় শক্তটা ভাবটা আস্তে আস্তে নরম করে ওটা নিরাময় করে দেবে। অর্থাৎ যখনই দেখবো যে ল্যামনা মাইনরের সিমটম আছে কিন্তু তার নাকের পলিপাস অত্যন্ত শক্ত, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোর ইউজ করতে পারি, বায়োকেমিকটা লেমনা মাইনরের সঙ্গে। লেমনা মাইনর সাধারণত 30 পাওয়ার দিনে 3 বার, পরপর 5 দিন খেতে হবে। এই সপ্তাহে 5 দিন, পরের সপ্তাহে 4 দিন, পরের সপ্তাহে 4 দিন, এভাবে চালাতে হবে। যখন দেখতে হবে যে এখন অনেকটা রিলিফের দিকে আছে তখন হাই ডোজ দিয়ে বন্ধ করে দিতে হবে, কিন্তু বায়োকেমিক যদি চালাতে হয় কন্টিনিউ চলতে থাকবে। এটা লেমনা মাইনরের একটা মারাত্মক সিমটম এবং খুব ভীষণ কার্যকারী মেডিসিন। পরের মেডিসিনটি হলো মার্কুরিয়াস সলিবিউলাস অর্থাৎ মার্কসল। যে সমস্ত রোগীরা আমাশা ধাতুগ্রস্ত, দিনরাত ঠান্ডা লেগে থাকে, ঠান্ডা গরম কোনোটাই সহ্য করতে পারে না, না ঠান্ডায় সে উপশম না গরমে উপশম, হাসি কাশি সর্দি লেগে থাকে 12 মাস কাল, মনে রাখবেন যে মার্কসলের সিমটমটা সবসময় রাত্রের দিকে বৃদ্ধি পায়। অর্থাৎ রাত্রে তার সমস্ত সিমটমগুলো বৃদ্ধি পাচ্ছে, পায়খানা রাত্রের দিকে বৃদ্ধি পায়, সমস্ত রোগগুলি রাত্রের দিকে বৃদ্ধি পায়। যখনই তার সর্দি লেগে থাকে, হাসি কাশি হতে থাকে, কিন্তু সেটা তরল জল পড়ে না, মার্কসলে জল তরল পড়ে না, একটু গাঢ় টাইপের সর্দি সবসময় লেগে থাকে, নাক বন্ধ থাকে সবসময়। অনেক সময় দেখবেন যে কোনো রোগী এসে বলে আমার নাকটা খোলে না, কোনো সর্দি বেরোচ্ছে না, সর্দিটা বেরোচ্ছে না কিন্তু নাক বন্ধ থাকে, সর্দি খুলছেই না, নাক বন্ধ থাকে, গাঢ় সর্দি সবসময় লেগে থাকে তার, এবং রাত্রের দিকে বেশি হয়। সে কোনোটাই সহ্য করতে পারে না, না গরম না ঠান্ডা, সব গরম ঠান্ডা উভয় তার কাছে বিরক্তিপূর্ণ ভাব, এবং রাত হলেই তার অস্বস্তি বোধটা বেড়ে যায়। সেক্ষেত্রে মার্কসল আমরা প্রধান ওষুধ হিসাবে পরিগণিত করব। কিন্তু মার্কসল যখনই প্রয়োগ করব তখন 30 পাওয়ার দিনে 3 বার, 2 ফোঁটা করে 3 বার খাওয়াতে হবে, কন্টিনিউ চালাতে হবে। সঙ্গে দেখতে হবে তার আর কী সমস্যা আছে। যদি ঠান্ডার ধারটা বেশি থাকে এবং আমাশা ধাত প্রিয় হয় সেক্ষেত্রে ক্যালিমিউর প্রয়োগ করতে পারি। মার্কসলের কিন্তু তার নাকের ভিতর পলিপাস আছে বা হতে পারে, হয়, কিন্তু দেখতে হবে যে তার রোগীটার আমাশা ধাতগ্রস্ত আছে কিনা বা বংশগত আমাশা ধাতগ্রস্ত আছে কিনা।
যদি এ ধরনের কোনো সিমটম পাই সেক্ষেত্রে আমরা মার্সল প্রথম মেডিসিন হিসেবে পরিগণিত করতে পারবো বা ধরে নেব। অর্থাৎ মার্সল যখনই প্রয়োগ করব তখন তার অতি 30টি অবশ্যই নিতে হবে, যেহেতু একটা ক্রনিক মেডিসিন এবং খুব ক্রিটিক্যাল মেডিসিন। যখনই মার্সল আমরা কোনো রোগীর ক্ষেত্রে প্রয়োগ করব বা রোগীকে দেব তখন তার অতি 30টি না নিয়ে কিন্তু তাকে মার্সল দেওয়া যাবে না। যে তার অন্য অন্য সিমটমগুলো কী আছে, সাইকোসিস সিমটম আছে না সিফিলিসিস সিমটম আছে, সেগুলো জেনে তারপরে মার্সল প্রয়োগ করতে হবে। যদি তার আমাশার ধাতু থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নাই, মার্সল প্রয়োগ করতে হবে। কিন্তু মনে রাখবেন মার্সল সাধারণত 30 পাওয়ার দিনে 3 বার দেওয়া যেতে পারে, পরপর 4 দিন। আর যদি তার যেহেতু সর্দি তার লেগে থাকে এক্ষেত্রে ক্যালিমিউরটা দেওয়া যেতে পারে। মার্সলে খুব কমই নাকের ভিতর পলিভাসটা পড়ে, ঠান্ডা গাঢ় ঠান্ডা, সবসময় গাঢ় ঠান্ডা, নাক বন্ধ থাকে, ওখানে সময় দেখা যাচ্ছে গাঢ় সর্দি বেরোতে থাকে, সেক্ষেত্রে মার্সল একটা প্রধান মেডিসিন। এবং মার্সলের সঙ্গে ক্যালিমিউর দিলে আরও বেশি কাজ করবে। তার গলায় ব্যথা থাকতে পারে, মার্সলের গলা দুধারে ব্যথা থাকতে পারে, মাঝখানে ব্যথা থাকতে পারে, বিভিন্ন রকম উপসর্গ আসতে পারে, জ্বর আসতে পারে। কিন্তু মনে রাখবেন সমস্ত উপসর্গগুলি তার রাত্রের দিকে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে যদি আমরা ক্যালিমিউর 12x প্রয়োগ করতে পারি, বাচ্চাদের ক্ষেত্রে 6x, বয়স্ক হলে 12x। বাচ্চাদের 2 করে ট্যাবলেট দিনে 3 বার, আর বয়স্ক হলে 12x যদি হয় 4 করে ট্যাবলেট দিনে 3 বার, সঙ্গে মার্সল 30 পাওয়ার 2 ফোঁটা করে দিনে 3 বার, পরপর 4 দিন, পরের সপ্তাহে 4 দিন, পরের সপ্তাহে 3 দিন, এভাবে চালাতে হবে। দেখবেন আস্তে আস্তে রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। অর্থাৎ মার্সল অ্যালার্জিক রাইনাইটিসের একটা খুব বিশ্বস্ত মেডিসিন, এটা আপনারা মনে রাখবেন। পরের মেডিসিনটি হলো ক্যালিবাইকোরমিকাম। ক্যালিবাইকোরমিকাম অ্যালার্জিক রাইনাইটিসের একটা মারাত্মক মেডিসিন। যে সমস্ত রোগীরা শ্লেষ্মা প্রধান ধাতু প্রিয় তাদের ক্ষেত্রে একটা মারাত্মক ভূমিকা পালন করে। অ্যালার্জিক বা ঠান্ডা ধাতগ্রস্ত রোগীদের ক্ষেত্রে ক্যালিবাইকোরমিকাম একটা ভীষণ মেডিসিন, কিন্তু সিমটমটা অবশ্যই জানতে হবে। সাধারণত ক্যালিবাইকোরমিকামের রোগীটা যখনই আসবে আপনার কাছে তখন দেখবেন যে তার নাক দিয়ে শ্লেষ্মা পড়ছে, হাসি হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি লাগিয়েই থাকে কন্টিনিউ, কিন্তু তার নাকের নাক যখন ঝাড়ে বা কাশি যখন দেয় দেখবেন যে ঝুলতে থাকে, কাশি ফেললেও ঝুলতে থাকে, ঠোঁটের থেকে বেঁধে থেকে ঝুলতে থাকে। শেষ রাতের দিকে বেশি তার সমস্যাগুলো আসতে থাকে, আবার দিনের দিকেও হয়। কিন্তু একটাই কারণ, প্রধান লক্ষণ মনে রাখবেন যে যখনই নাক দিয়ে শ্লেষ্মা ফেলে কিন্তু শ্লেষ্মাটা পুরো বেরোয় না, দলা আকারে বেরোয় না, কিছুটা ফেললেও ঝুলতে থাকলো নাকে, গাঢ় শ্লেষ্মা ঝুলতে থাকলো। এই সব ঝোলা ভাবটা সবসময় মনে রাখতে হবে। এটা হচ্ছে ক্যালিবাইকোরমিকাম একটা প্রধান সিমটম। কিন্তু যে সমস্ত রোগীরা ঠান্ডা ধাতগ্রস্ত, অর্থাৎ ঠান্ডা তাদের 12 মাসকে লেগেই থাকে কিন্তু ঠান্ডাটা গাঢ়, পাতলা নয়, এমনকি অনেক সময় দেখা যায় যে নাক দিয়ে জল পড়ছে, জল খুব একটা পড়ে না, কিন্তু ভিতরে সর্দি থাকে, প্রচণ্ড সর্দি থাকে, এবং এত সর্দি যে অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালিবাইকোরমিকাম একটা প্রধান মেডিসিন হিসেবে ধরে নেব। কিন্তু সবসময় মনে রাখবেন যে ক্যালিবাইকোরমিকার প্রধান সিমটমটা হলো যখনই সে শ্লেষ্মা নাক দিয়ে বেরোক আর মুখ দিয়ে বেরোক, দেখবেন যখনই ফেলতে যাবে তখন ঠোঁটের লেগে ঝুলে থাকে, অনেক সময় ঝুলতে থাকে, দেখা যাচ্ছে ঝুলে থাকার পরে ফেললেও আবার কিছুটা ঝুলে থাকে, এইভাবে ঝুলন্ত অবস্থা থাকে। এইটা হচ্ছে ক্যালিবাইকোরমিকামের একটা প্রধান সিমটম। কিন্তু মনে রাখবেন যারা শ্লেষ্মা প্রধান ধাতুগ্রস্ত রোগী তাদের ক্ষেত্রে কিন্তু অতি মূল্যবান মেডিসিন ক্যালিবাইকোরমিকাম। ক্যালিবাইকোরমিকামের রোগীর মেন সিমটমটা মনে রাখতে হবে যে শ্লেষ্মা ধাতুগ্রস্ত হতে হবে। রোগী অনেক সময় রেগে যায়, খিটখিটি স্বভাব হয়ে যায়। সাধারণত ক্যালিবাইকোরমিকামে 30 পাওয়ার দিনে 3 বার, 2 ফোঁটা করে 3 বার, পরপর 5 দিন খাবে, পরের সপ্তাহে 4 দিন, পরের সপ্তাহে 4 দিন, এভাবে চালাতে হবে। এবং যেহেতু ঠান্ডা ধাতগ্রস্ত রোগী আছে সেক্ষেত্রে ক্যালিমিউর কিন্তু চালানো যায় এর সঙ্গে। ঠান্ডা থাকলেই ক্যালিমিউর চলবে। যদি তার দেখা যাচ্ছে তার ঠান্ডার সঙ্গে তার পায়খানার সমস্যাটা আছে, আমাশাভাব আছে, সর্দি 12 মাসকে লেগে থাকে, সেক্ষেত্রে ক্যালিমিউর একটা ভীষণ কার্যকারী মেডিসিন। অর্থাৎ ক্যালিমিউর ঠান্ডার দিক দিয়ে ভীষণ কার্যকারী কাজে আসে। অর্থাৎ ক্যালিবাইকোরমিকাম 30 পাওয়ার, এর সঙ্গে ক্যালিবাইকোরমিকাম 30 পাওয়ার দিনে 3 বার, সঙ্গে ক্যালিমিউর 12x 4টি করে ট্যাবলেট দিনে 3 বার চালাতে হবে। বড় হলে 4টি করে 3 বার, ছোটো হলে 2 করে 3 বার। দেখবেন আস্তে আস্তে তার সেটা অটোমেটিক সেরে যাচ্ছে এবং সে সুস্থ হয়ে যাবে। এটা খুব কার্যকরী মেডিসিন এটা ক্যালিবাইকোরমিকাম। পরের মেডিসিনটি হলো অরাম মেটালিকাম। অরাম মেটালিকাম একটা মারাত্মক মেডিসিন। যে সমস্ত রোগীরা ভীতু, ভয়, ক্ষোভ এবং তাদের
মরে যাওয়ার খুব ইচ্ছা, বলে আমি বিষ খাবো, গলায় দড়ি দেবো, মরে যাব, অর্থাৎ তার মৃত্যু স্বভাবটা বা মৃত্যুর কামনাটা অত্যন্ত বেশি, সেই সমস্ত রোগীর ক্ষেত্রে অরাম মেটালিকামটা একটা মারাত্মক মেডিসিন। কিন্তু মনে রাখবেন, অরাম মেটালিকামের নাকের উপর বেশি ক্রিয়া করে, নাক গ্ল্যান্ডের উপরও কাজ করে, অর্থাৎ তার নাকের যে ঠান্ডা ভাবটা কন্টিনিউ লেগে থাকে এবং রোগীটা অত্যন্ত ভীতু প্রকৃতির। সে মনে বলে যে সবসময় বলতে থাকে যে আমি মরে যাব, আমি বিষ খাবো, আমি গলায় দড়ি দেবো, একটা মৃত্যু কামনাটা তার বেশি প্রিয়। এই ধরনের রোগী যখনই দেখবেন, যখনই আপনার কাছে পেশেন্ট আসবে, তখন দেখবেন সে রোগী 2-3 বার বলে আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব, এই ধরনের কথা বারবার বলতে থাকে। এই সিমটমটা যখন আসবে, তখন অরাম মেটালিকাম প্রধান মেডিসিন হিসেবে ধরে নিতে হবে। অরাম মেটালিকামের সিমটমটি হলো তার নাকের উপর অনেক সময় দেখা যাচ্ছে নাকে ঘা হয়ে গেছে, নাকে সর্দি হতে হতে ঘা হয়ে গেছে, নাকের ভিতরের যে মাংসটা, এটা ফাইব্রাস বলে এটাকে, অনেক সময় দেখা যায় সেটা ক্ষয়ে গেছে বা সেপটে গেছে, বাঁকা হয়ে গেছে, না অনেক সময় নাক বাঁকা হয়ে যায়। দেখবেন সর্দি হতে হতে এত মারাত্মক আকার দেয়, নাক বাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অরাম মেটালিকাম একটা মারাত্মক মেডিসিন এবং ভীষণ কার্যকরী মেডিসিন। অরাম মেটালিকাম যেহেতু একটা ধাতুগ্রস্ত মেডিসিন, এটা কিন্তু বেশি প্রয়োগ করা যাবে না। 30 পাওয়ার দিনে 2 বার যথেষ্ট, পরপর 4 দিন। 30 পাওয়ার দিনে 2 বার, সকালে আর বিকেলে, পরপর 4 দিন, পরের সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 3 দিন, এভাবে চালাতে হবে। দেখবেন আস্তে আস্তে রোগীটা সুস্থ হয়ে যাবে। অরাম মেটালিকাম কিন্তু অনেক রকম সিমটমের উপর কাজ করে, সেইগুলি বিবেচনা করে দেখতে হবে যে তার হার্টে গঠিত কোনো সমস্যা আছে না। হার্টের উপর কিন্তু অরাম মেটালিকাম একটা মারাত্মক মেডিসিন। অনেক সময় দেখা যায় তার ঠান্ডার ধাতুগ্রস্ত আছে, সর্দি লেগে থাকে, মৃত্যু কামনা সবসময় করে, কিন্তু তার হার্টের দোষ আছে, সেক্ষেত্রে কোনো কথাই নাই। অনেক সময় হার্ট ছোট হয়ে যায়, হার্ট বড় হয়ে যায়, সেক্ষেত্রে অরাম মেটালিকাম একটা মারাত্মক মেডিসিন। অরাম মেড ভীষণ কার্যকরী মেডিসিন হার্টের উপর। অর্থাৎ যখনই কোনো রোগী আমরা দেখব ক্রনিক সমস্যা না হলে কিন্তু আমাদের কাছে আসে না, তখন তার পুঙ্খানুপুঙ্খভাবে সিমটমটা নিতে হবে যে তার অন্য কোনো সমস্যা আছে কিনা, হার্ট ঘটিতে কোনো সমস্যা আছে কিনা। যদি থেকে যায় তাহলে তো কোনো কথাই নেই, অরাম মেটালিকাম 1 নম্বর ওষুধ, এটা মনে রাখবেন। কিন্তু অরাম মেড যেহেতু একটা ধাতুর মেডিসিন, সেক্ষেত্রে এটা কিন্তু বেশি প্রয়োগ করা যাবে না। 30 পাওয়ার দিনে 2 বার যথেষ্ট, পরপর 4 দিন দেবেন, পরের সপ্তাহে 3 দিন, পরের সপ্তাহে 3 দিন, এভাবে চালাতে হবে। দেখবেন আস্তে আস্তে রোগীটা সুস্থ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কিন্তু ক্যালিমিউর ব্যবহার করা যেতে পারে, যেহেতু অ্যালার্জি ঘটিত জিনিস। এইবার যদি দেখা যাচ্ছে তার গায়ে অত্যধিক পরিমাণে চুলকানি থাকে, অনেক সময় দেখা যায় যে ঠান্ডার জন্য তার চুলকানি আসে সমস্ত গায়ে, যদি চুলকানি থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যালিমিউর আসবে না, সেক্ষেত্রে আসবে ক্যালিসাল্ফ। অনেক সময় দেখা যায় অ্যালার্জির জন্য চুলকানি আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু ক্যালিসাল্ফ আসবে। আর শুধু যদি ঠান্ডা যদি থাকে, চুলকানি নেয়, সেক্ষেত্রে ক্যালিমিউর। আর চুলকানি থাকলে সেক্ষেত্রে কিন্তু ক্যালিসাল্ফ আসবে। বাচ্চা হলে 6x, বয়স্ক হলে 12x, এটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই কাজ হবে এবং ভীষণ কার্যকরী মেডিসিন। পরের মেডিসিনটি হলো টিউক্রিয়াম মেরামভেরাম। টিউক্রিয়াম মেরামভেরাম রাইনাইটিস অ্যালার্জির একটা মারাত্মক মেডিসিন। যে সমস্ত রোগীদের 12 মাসকাল সর্দি লেগে থাকে, তার পলিপাস অবশ্যম্ভাবী, এটা কিন্তু মনে রাখতে হবে। সঙ্গে কৃমি ধাতুগ্রস্ত হতে হবে, কৃমি ধাতুগ্রস্ত। দেখবেন বেশিরভাগই বাচ্চাদের হোক, বয়স্কদের হোক, সন্ধ্যার বেলায় তার মলদ্বারে খোঁচাতে থাকে, কৃমিতে চুলকাতে থাকে, অনবরত চুলকাতে থাকে, চুলকাতে অনেক সময় ঘা হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু টিউক্রিয়াম মেরামভেরাম একটা মারাত্মক মেডিসিন। এটা কিন্তু কোনো ক্রিটিক্যাল মেডিসিন না হলেও কিন্তু এর কার্যকরী ভূমিকা অনেক বেশি। যখনই দেখতে হবে রোগী আসবে, তখন জিজ্ঞেস করতে হবে তার বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে মলদ্বারে খোঁচাখুচি করে কিনা। যদি করে, সেক্ষেত্রে প্রথমেই টিউক্রিয়ামের চিন্তা করতে হবে। যদি টিউক্রিয়ামে সিমটম অবশ্যই থাকে, সেক্ষেত্রে টিউক্রিয়ামের মেন সিমটমটা হলো ঠান্ডা তো লেগেই থাকে এবং সঙ্গে পলিপাস অবশ্যই থাকবে। পলিপাস মাস্ট, ঠান্ডা তো থাকবেই, মাথা যন্ত্রণা, চোখ মুখ কান দিয়ে আগুন, চোখ মুখ দিয়ে জল বেরোনো, হাসি ভাব, এগুলো তো থাকবেই, কিন্তু পলিপাস মাস্ট একেবারে। আর সঙ্গে তার মলদ্বারে চুলকানি, এটা কিন্তু থাকবেই। সেই ক্ষেত্রে আমরা টিউক্রিয়ামটা আমরা প্রথম মেডিসিন হিসেবে জানতে পারি। সাধারণত 30 পাওয়ার দিনে 3 বার কন্টিনিউ চালাতে হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে তার কৃমির সমস্যা থাকে, যেহেতু কৃমির সমস্যা না থাকলে কিন্তু আমাশা ভাব হয় না, সাধারণত যাদের ছোটো কৃমি আছে ওদের কিন্তু পেটে মিউকাস জমে।
বৃহদন্ত্রের ভিতর পেটে মিউকাস জমে, যার জন্য ছোটো কৃমি তাদের হয়ে থাকে কন্টিনিউ। আর সেই কৃমিটা এসে সন্ধ্যাবেলায় বা রাত্রির দিকে এসে মলদ্বারে খোঁচাখুচি করে। সেক্ষেত্রে আমরা নেট্রামফস ব্যবহার করতে পারি। যে সমস্ত রুগীদের কৃমি ধাতুগ্রস্ত, তাদের কৃমি লেগেই থাকে, সেক্ষেত্রে আমরা টিউকিরিয়ামের সঙ্গে নেট্রামফস যদি প্রয়োগ করি, আরও দ্রুত তার অম্বলটা, গ্যাস অম্বলটা প্লাস কৃমিটা নিরাময় হয়ে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে। এটা নিশ্চিত। অর্থাৎ যখনই আমরা কোনো রুগী দেখবো বা চেম্বারে আসবে, যখনই সে বলবে যে আমার সন্ধ্যাবেলায় মলদ্বারে খোঁচাখুচি করে, রাত্রিবেলায় মলদ্বারে খোঁচাখুচি করে, সর্দি লেগেই থাকে, নাক বন্ধ থাকে, দুই নাকে বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করব যে টিউকিরিয়াম মেরামভ্যামের সিমটম, এবং তার সঙ্গে আমরা নেট্রামফস প্রয়োগ করলে তার কৃমিটা অতি সত্বর নিরাময় হয়ে যাবে এবং রুগী সুস্থ হয়ে যাবে। আমি প্রচুর রুগী দেখেছি যে টিউকিরিয়ামের সঙ্গে আমি নেট্রামফস দিয়ে তার কিন্তু অতি তাড়াতাড়ি বাচ্চা হলে এত বেশি কাজ করে এবং দুদিনের ভিতরে তার কৃমি দমন হয়ে যাবে। সে আর বলবে না যে আজকে মলদ্বারে খোঁচাখুচি করতেছে। অনেক সময় অ্যালোপ্যাথি ট্যাবলেট খায়, খাওয়ার পর দেখা যাচ্ছে 2-7 দিন বন্ধ থাকে, আবার পরে আবার যাতায়াত হয়ে যায়। কিন্তু এতে তা হয় না। যদি তাকে কন্টিনিউ কিছুদিন ওষুধ খাওয়ানো হয়, সে আস্তে আস্তে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার অভিজ্ঞতা, আমি দেখেছি, যেটা আপনার সামনে আমি শেয়ার করতেছি। পরের মেডিসিনটি হলো অ্যাপিসমেল। অ্যাপিসমেল কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসের একটা মারাত্মক মেডিসিন। যে সমস্ত রোগীরা দেখবেন কিডনি ধাতুগ্রস্ত, অর্থাৎ কিডনির সমস্যাটা থাকে, তাদের চোখের নিচে ফোলা ফোলা ভাব থাকে, ঠান্ডা থাকে এবং ডান দিকে কিন্তু অ্যাপিসমেলের সিমটমটা থাকে, হাসি হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপিসমেলটা ভালো কাজ করে কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু অ্যাপিসমেলের থেকে অ্যালিয়াম সেপাটা আরও বেশি প্রিয়। এর হাসি, সর্দি এবং নাকে পলিপাস থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যালিয়াম সেপার যে সর্দিটা গরম, মনে যেন গরম জল বেরোচ্ছে। অ্যালিয়াম সেপার সর্দিটা গরম বেরোচ্ছে, মনে যেন গরম জল পড়তেছে, কিন্তু নাকে তার পলিপাস অবশ্যই থাকবে। নাকে পলিপাস অবশ্যই থাকবে। অ্যাপিসমেলেরও ডান দিকের ওষুধ, অ্যালিয়াম সেপা ডান দিক বা দিকে দুদিকেই কাজ করে। কিন্তু অ্যালিয়াম সেপাটা তার প্রধান ক্রিয়াটা হচ্ছে নাকের যে সর্দিটা বেরোয় এটা গরম জল বেরোচ্ছে, চোখ মুখ কান দিয়ে যে জলটা বেরোয় গরম গরম ভাব, এটা মনে রাখতে হবে। অন্য অন্য মেডিসিন গেলে কিন্তু নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোয় ঠান্ডা, কিন্তু অ্যালিয়াম সেপার জলটা কিন্তু গরম, মনে হয় যেন গরম জল চোখ মুখ দিয়ে বেরোচ্ছে, চোখ লাল লাল হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা অ্যালিয়াম সেপা প্রয়োগ করতে পারি। 30 পাওয়ার দিনে 3 বার কন্টিনিউ চালাতে হবে, কিন্তু এটা কিন্তু বন্ধ করা যাবে না। সঙ্গে যদি গায়ে চুলকানি থাকে সেক্ষেত্রে ক্যালিসাল, যদি চুলকানি না থাকে সেক্ষেত্রে অ্যালিয়াম সেপার সঙ্গে ক্যালিমিওর 12x 4 করে ট্যাবলেট দিনে 3 বার, বাচ্চা হলে 6x আর বয়স্ক হলে 12x। এটা কিন্তু কন্টিনিউ চালাতে হবে। তাহলে আস্তে আস্তে তার রোগটা নিরাময় হবেই। সুতরাং অ্যালার্জি ঘটিত যে সমস্যাগুলো, রাইনাইটিস অ্যালার্জি এর কিন্তু খুব সিরিয়াস রোগ, এবং এটি যখনই শরীরে আক্রান্ত হবে তখন কিন্তু রোগীর এত অস্থিরতা লাগবে এবং অস্বস্তি বোধ লাগবে। রোগীর জ্বর তো থাকবেই, শরীরে অস্বস্তি বোধ থাকবে, হাসি অনবরত হতে থাকবে, জ্বর হওয়ার, মাথা যন্ত্রণা, অনেক রকম সিমটম থাকতে পারে। এটাকে বলে অ্যালার্জিক রাইনাইটিস বা রাইনাইটিস অ্যালার্জি। সুতরাং এই রোগটি অত্যন্ত মারাত্মক এবং এটা রোগী ভুগতে থাকে, কিন্তু রোগীর মৃত্যুর সম্ভাবনা নেই, কিন্তু রোগী ভোগে খুব এবং অত্যন্ত কষ্টবোধ করে। সুতরাং ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা মেডিসিনগুলি সম্বন্ধে ভালো করে জানতে পারবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।